ঘর থেকে বাইরেতে পারতেছি না, বা ছেলে মেয়ে আছে, খাওয়া দাওয়ার কষ্ট, কাজকর্ম নাই, এসব আর কি। এগুলো তো ভালো লাগতেছে না। আজকে 2-3 দিন ধরে এরকম চলতেছে আর কি। এই যে ফাঁকের ঘরে পানি, রান্না বান্না হইতেছে না, চতুর্দিকে তো পানি পড়ে রয়েছে। কি করবো এখন? আমার স্বামী আছে বা শাশুড়ি বাড়িতে নাই, বা আমার 2টা মেয়ে আছে, এখন কোন দিকে যাবো, কি খামো? ঘরে পড়ে রয়েছি। এই রাবু বলছে যে পানি যদি ঘরের ভিতরে ঢুকে তখন একটা ব্যবস্থা হবে, যে কোনো দিকে বাইরেতে পারি কিনা। বলেন কি বাবা, আমরা যে 3 দিন বাইরে গেছি পুকুর পাড়ে, আন্ডা দেখেন তো এই যে কত বড় ঘর দিচ্ছি। মনে করেন টাকা পয়সা তো তেমন নাই, এই খালের লগে ঘর আমি দিচ্ছি। অঙ্গা পানি তো আজ যে 3-4 দিন উঠে গেছে, কত কষ্ট আসছি। কোনো সাহায্য সহযোগিতা তো কোনো নাই। তো আল্লাহ বাবুরে সরকারে যদি কিছু দেয় তাইলে খাইলে আমাদের, নইলে তো পিসা আমার নিলে আল্লাহ তারপরে শুক্রিয়া দেয়। আর কি বাজিরে করবেন মতন কোনো কথা নেই। আস মরক গরু বোতানো বাইর করিয়ে জিজ্ঞান ব্যাগ গেছে। নদীতে যে বেরিবান আছে প্রায় 20টা জায়গায় বাঁধ ভাঙছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 24-এর বন্যা গেছে মাত্র, এর মধ্যে যদি বাঁধ সংস্কার করে 20টা জায়গায় বাঁধ ভাঙে, তাহলে সংস্কারটা আসলে কত কি পর্যন্ত হয়েছে এটা আসলে বোঝাই যাচ্ছে। কারণ প্রত্যেক বছর হচ্ছে যে একটা চক্রের মধ্যে চলে যাচ্ছে, যে বাঁধ ভাঙে তখন একটা বরাদ্দ আসে, এরপর রিপেয়ার হয়, আবার ভাঙে। অর্থাৎ এটা একটা চক্রের মধ্যে নির্দিষ্ট যারা ঠিকাদার তারাই বারবার এটা পাচ্ছে, ঠিকাদার এটা পাচ্ছে। অর্থাৎ একটা চক্রের মধ্যে তারা বারবার এই অর্থটা লোপাট করে নিচ্ছে। আমরা বারবার যে মানুষ শুকনা খাবার নিয়ে আসতেছে, কিন্তু আমরা তো আসলে ভাই প্রত্যেক বছর খাবারের চাহিদা এই অঞ্চলের মানুষ আসলেই নেই, অটুক দরিদ্র না, কিন্তু স্থায়ী একটা সমাধান প্রয়োজন। এই যে প্রত্যেক বছর, গত বছর যে সমস্ত খামারিরা হচ্ছে যে আপনার প্রায় আমাদের এই অঞ্চলে 5 লক্ষ থেকে প্রায় 50 লক্ষ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে, এরকম খামারি আছে। আমাদের বাংলাদেশ সরকার আছে, সরকারে এগুলা আমগুলোর মতো লোকের দিয়া তদন্ত করবো, দেখবো, সব কিছু করবো। আমরা কত হলো ইন্ডিয়ার হানি আমরা মাছ দিয়ে ধান ফসল কিছু করতে পারতেছি না, অনেক কষ্ট করতেছি। এটাই, এর বার আর কিছু নাই। এখন এই রুটটা গত 2 বছর আগে হয়েছে, এর আগে পরে বুঝছেন না আমরা বাড়ি যাইতে পারি না, কষ্ট করি। এখন আমরা মনে করি আমরা ওইদিকে যাবেন, যাবার পর দেখবেন যে আমরা কত দুঃখ আছে, কত কষ্ট আছে। এই কষ্টর কোনো রকম শেষ নাই। অতিরিক্ত বৃষ্টির গতিকে ইন্ডিয়ার পানি আসে আমাদের বাড়িকে সব নষ্ট করি বেলায়, বেড়িবান ভাঙে আর খালের ফাড় ভাঙিয়ে যায়। আমরা দেখব আমাদের যে খালগুলো আছে, খালের ফাড়গুলো সংস্কার করা, এগুলো বেড়িবানগুলো সংস্কার করি বান্ধি দেওয়া ভালো করে।